বিয়ের প্রস্তাবে রাজি না হওয়াতেই কি খুন হতে হলো দুর্গাপুরের গোপালমাঠ ডিএসপি কলোনির 10ম শ্রেণীর ছাত্রীকে। গত 28 তারিখ বাড়ি থেকে স্কুলে গিয়েছিল ওই ছাত্রী, কিন্তু স্কুল থেকে আর না ফেরায় ছাত্রীর পরিবার দুর্গাপুর থানায় মিসিং ডায়েরি করে। শুক্রবার সকালে আসানসোলের ডামরা 10 নম্বর এলাকার পলাশডাঙ্গা জঙ্গল থেকেই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। এরপর তদন্তে নেমে পুলিশ আসানসোল স্টেশন থেকে রাকেশ পাসওয়ান নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে তোলে। অভিযুক্তকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালতের মাননীয় বিচারপতি। আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি সেন্ট্রাল 1 বিশ্বজিৎ নস্কর জানান, অভিযুক্তকে জেরা করে পুলিশ আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে, তবে কোনো শারীরিক নির্যাতন স্কুল ছাত্রীর ওপর হয়নি বলে পুলিশ পরিষ্কারভাবে জানিয়ে দেন। দুপুর 1:20 নাগাদ আমার আসানসোল সাউথ থানাতে একটা খবর আসে যে দামড়ার পলাশবাগান এরিয়ার জঙ্গলে একটি মহিলার ডেড বডি পাওয়া গেছে। তো সঙ্গে সঙ্গে আমার আসানসোল সাউথ থানা থেকে অফিসার সেখানে পৌঁছায় এবং আমরা ওখানে ভিডিও ফটোগ্রাফি করে যা প্রসিডিওর আছে সেটা করে ডেড বডিটা আমরা ওখান থেকে নিয়ে হসপিটালে যাই। হসপিটালে ডেড বডিটা মৃত বলে ঘোষণা করা হয়। তো তখনও পর্যন্ত ডেড বডিটা আমাদের কাছে আননোন ছিল। তো পরে গতকালই রাত্রে এটা দুর্গাপুরের গোপালমাঠ এরিয়ার একজন নন্দকিশোর পাসওয়ান আমাদের কাছে আসে, এসে বলে ছবি থেকে আইডেন্টিফাই করে যে মেয়েটি আমার মেয়ে, যে 19 বছরের মেয়ে রুমা পাসওয়ান। এ গত 28 তারিখে বাড়ির থেকে স্কুল যাবো বলে বেরিয়েছিল এবং বাড়ি ফেরেনি বলে লোকটি আমাদের কাছে একটি অভিযোগ করে এবং সে অভিযোগ করে যে আমার মেয়ের রাকেশ পাসওয়ান বলে একটি ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা আছে, দামড়া এরিয়ায় বাড়ি। তো সেই ছেলেটি এই কাণ্ড ঘটিয়েছে বলে আমি মনে করি। তো আমরা একটা স্পেসিফিক কেস করি, মার্ডার কেস হয়। মার্ডার কেস করে আমরা ইনভেস্টিগেশন শুরু করি এবং গত রাতেই ভোর রাতে 3টে সাড়ে 3টে নাগাদ আমরা যে আসামি আছে রাকেশ পাসওয়ান তাকে আমরা গ্রেপ্তার করি। সে আমাদের কাছে কনফেস করে যে মেয়েটির সঙ্গে তার প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল বিগত 2.5 বছর ধরে এবং মেয়েটির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায় বা মেয়েটি এখন এর সঙ্গে সম্পর্ক রাখতে অনিচ্ছুক হওয়াতে এই মেয়েটিকে এইভাবে নৃশংসভাবে ওই জঙ্গলে নিয়ে গিয়ে মার্ডার করে। এর কথা মতো আমরা সকালবেলা মেয়েটির স্কুল ব্যাগ এবং স্কুল ইউনিফর্মও আমরা রিকভারি করে সিজ করি। একে আমরা আজকে কোর্টে পাঠিয়েছিলাম। আমরা একে পিসি পেয়েছি, পুলিশ কাস্টাডিতে পেয়েছি। আরও কিছু ইনভেস্টিগেশনের বাকি আছে, সেগুলো চলছে। স্যার, এটা যে প্রেম প্রসঙ্গ কি নিয়ে হয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে কোনো হয়েছিল স্যার? হ্যাঁ, এদের ইনস্টাগ্রামে পরিচয় এবং সেই পরিচয় থেকে আস্তে আস্তে এদের মধ্যে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এখনো পর্যন্ত যা আপনারা জানতে পেরেছেন এই ঘটনাকাণ্ডে কি একলাই ইনভলভ আছে আর কেউ আছে? এখনো পর্যন্ত যা আছে এটা একা বলেই মনে হচ্ছে। আরও ইনভেস্টিগেশন এগোচ্ছে, যদি কিছু থাকে সেটা বেরোবে। স্যার, মেয়ের সঙ্গে কোনো শারীরিক নির্যাতন হয়েছে কি স্যার? না, সেরকম কিছু পাওয়া যায়নি এখন। ঠিক আছে। একে ঘর থেকে অ্যারেস্ট করা হয়েছে? একে আমরা আসানসোল স্টেশন চত্বর থেকে অ্যারেস্ট করেছি গতকাল ভোরে। স্যার, এ কি পালাবার চেষ্টা করছিল? হ্যাঁ, পালাবার চেষ্টা করছি। এর কাছ থেকে কোনো আর্মস বা কিছু? না। কিভাবে হত্যা করা হয়েছে স্যার যদি বলেন? আমরা পিএম করতে দিয়েছি, ওটা আসবে। তাও অ্যাপারেন্টলি যা মনে হচ্ছে গলা টিপে মানে স্ট্র্যাঙ্গুলেশন করে মারা হয়েছে। শুধু কি বিয়ের প্রস্তাবে রাজি না হওয়াটাই কি কাল হলো স্কুল ছাত্রের জীবনে, না অন্য কোনো কারণ রয়েছে? ধৃত যুবককে জেরা করে সবটাই জানতে চাইছে পুলিশ। জানা গেছে, ইনস্টাগ্রাম থেকে মেয়েটির সাথে আসানসোলের বাসিন্দা ওই যুবকের প্রণয়ের সম্পর্ক ছিল। দুর্গাপুরের বেনাচিটির এক হিন্দি মাধ্যম সরকারি স্কুলে পড়াশোনা করত ওই ছাত্রী। ময়না তদন্তের রিপোর্ট আসার পরই পুলিশ তদন্তে আরও গতি আনতে পারবে বলে মনে করা হচ্ছে। আসানসোল থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।